হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে সুস্থ আছেন এবং সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি নিজের ভিডিও কেমনভাবে এডিটিং করি এবং ওই ভিডিওগুলো আমি ফেসবুকে আপলোড করি। তো আমি যে অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করি সেটা হচ্ছে ইনশট অ্যাপস। তো এটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। তো চলুন না, আমি আপনাদেরকে দেখাই যে আমি ভিডিও কেমনভাবে এডিটিং করি। তো প্রথমে আমরা খুলব ইনশট অ্যাপস, আর এই ইনশট অ্যাপসে এই যে ভিডিও অপশনটা আছে সেই ভিডিও অপশনটাকে ক্লিক করব, আর তারপরে এই ভিডিওটাকে একটা নেব, আর দ্বিতীয় ভিডিওটাকে নিলাম, তারপরে রাইট চিহ্ন ক্লিক করে দিলাম। তো এবার দেখতে পাচ্ছেন এই একটা ভিডিও শর্ট আর এই একটা ভিডিও শর্ট। তাহলে এটাকে আমরা কেমনভাবে এডিটিং করব? তো প্রথমে এটাকে একটু এদিকে টেনে এনে, মানে এই যে যেভাবে তাকালাম সেখানে আমরা স্প্লিট করে দেব। এই যে দেখতে পাচ্ছেন স্প্লিটের, এই যে ক্লিক করলাম, এখানে ভাগ হয়ে গেল। তারপরে এখান থেকে কিছু অংশ কেটে এখানে স্প্লিট করলাম এবং এইখানে এমনি প্রেস করে রাখতে হবে, প্রেস করে আবার প্রেস করে রেখে এদিকে টেনে আনতে হবে। তারপরে আবার আমার এই ভিডিওটা থেকে মনে করুন একটু এদিকে আনি, 1 মিনিট, এখানে স্প্লিট করলাম, এই অংশটাকে আমি বাদ দিলাম, যেটা আমি চমকে যাচ্ছি। এবারে আবার এখানে স্প্লিট করব, আবার এই অংশটাকে পুরোটাকে এবারে নিয়ে আসবো এই সাইডে। তারপরে এটাকে কমসে কম এত দূর রেখে আবার এখান থেকে কেটে দিলাম। ব্যাস, এই হয়ে গেল ভিডিও, মানে ফুল ভিডিও। এবার এটাকে আমি সেভ করব, সেভ করে এটাকে ফেসবুকে দিয়ে দেবো। তো এখানে উপরের ডান দিকে যে এক্সপোর্ট অপশনটা আছে, লেখা আছে না উপরের ডান দিকে, তো সেখানে ক্লিক করলাম। তো এখানে রেজুলেশন আছে 180, ফ্রেম রেট আছে 30, আপনার খুশি মতন আপনি রাখতে পারেন। তো আমি এটাকে ছোট করে বানাচ্ছি যাতে এমবিও ছোট খায়, ঠিক আছে? তাহলে আমি এখানে রেজুলেশন রাখবো 720p, ওকে, 720p, ফ্রেম রেটও 30ই রেখে দিই, কিন্তু আমি এরকম রাখি না, আমি বেশি রাখি, আমি 180 এবং 60 fps দিয়ে রাখি, কিন্তু আমি ছোট করে এটাকে বানাচ্ছি তাই। তো এটাকে এক্সপোর্ট করে দেবো, আর নিচে দেখো 11 MB, নিচে নিচে যেমন লেখা আছে 11 MB, তো 11 MB খাবে। তো এটা আমি এক্সপোর্ট করে দেবো, মানে এটা সেভ হয়ে যাবে। এ দেখো কনভার্টিং ভিডিও, এটা এখন সেভ হতে চলেছে। এটা এখন সেভ হয়ে গেছে, এই দেখো চমকে গেলাম। তো এটা হচ্ছে আমার ফুল ভিডিওটা। এবার এর সঙ্গে যদি সাইড কি বলে সাউন্ড এফেক্টগুলো যদি অ্যাড করতে চাইছেন তো অ্যাড করতে পারেন আপনার মতো। তো এটা হচ্ছে ছোট্ট করে একটা এডিটিং। তারপর আমি মানে আরো অন্যদিন বলবো যে সাউন্ড এফেক্টগুলো কেমন, কোথায় দেবেন আর কেমন দিলে ভালো হয়। তো আজকের জন্য এতটাই, বাই।